৭২-এর মুজিববাদী সংবিধান মানবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন সংবিধান প্রণয়নে তারা চায় গণপরিষদ নির্বাচন। অতীতে যারা ৭২-এর সংবিধান অনুযায়ী দেশ চালিয়েছে তাদের হয় লন্ডনে না হয় ভারতে পালাতে হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে একটি দলের প্রধানের সাথে বৈঠকে বসে পুরো সরকারকেই বেচে দিয়ে এসেছে। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় সবার আগে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়নের ওপর সর্বাধিক গুরুত্ব দেন এনসিপি নেতারা। গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ, আদালত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু এরকম হয় না। এই যে আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। গণপরিষদের আলোচনা, এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। বাংলাদেশে যেই সরকার এসেছে, এই সংবিধান চালিয়েছে, অনুযায়ী দেশ চালিয়েছে, তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। ঐতিহাসিক ৫ আগস্ট পরবর্তী রাষ্ট্রের বিভিন্ন বিভাগের ওপর অনাস্থা তুলে ধরে এনসিপি নেতারা বলেন, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন, আর ঐকমত্য কমিশনের সদস্যরা দিচ্ছেন বিভিন্ন ক্লাবে। সংবিধান অনুসারে প্রফেসর ইউনূসেরও বৈধতা নেই দাবি করে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন বক্তারা। ২ মাস পরে নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে। টেক্সট বুক অফ ফেসিজম, আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধতা উৎপাদন করছে বইটা দিয়ে। প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি, সেটাকে পাশ কাটিয়ে গেছেন। যদি এই সংবিধানে শুধু সংশোধনে নিয়ে আসা হয়, অর্ধেকের বেশি সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না। যখন নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরদার হয়, শাসনতান্ত্রিক ব্যবস্থার যখন মানুষ পরিবর্তন চায়, ঠিক সেই সময় নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়। বাংলাদেশে তাই হয়েছে। সংবিধানের ১০৬ দিয়ে এই সরকারের বিদায় নেওয়ার সুযোগ কতটুকু আছে আইনগতভাবে, সে ব্যাপারে রাজনৈতিক মহলে আইনজ্ঞদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণার দাবি রাখে। গণপরিষদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনই মানবে না এনসিপি নেতারা, যে কোনো মূল্যে প্রণয়ন চান নতুন সংবিধান। এনসিপির দাবি, অতীতে বিএনপির জোটচুরির জন্য ১-১১ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন, এটাই তাদের কর্তব্য। তাশরিক সঞ্চয়, এসএটিভি, ঢাকা।